আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা ছোটখাটো একটা এপিআই তৈরি করেছিলাম একদম ইজিলি, খুব সহজেই। এখন আমরা তৈরি করব আর একটা এপিআই এবং সেটাকে আমরা আমাদের ওয়েবসাইটে দেখাবো। মানে হচ্ছে ব্যাক এন্ডের কোড এবং ফ্রন্ট এন্ডের কোড আমরা একসাথে করব। ওকে, তো আমরা ব্যাকএন্ডের কোড করার জন্য এবং ব্যাকএন্ডের যে ডাটাবেজে কোডগুলো রাখবো সেটা কিন্তু আমাদের নতুন করে ডাটাবেজে কানেক্ট করতে হবে। সেটা না করে আমরা লোকালি করতে পারি যাতে এই কাজটা সম্পূর্ণ হয় এবং আমরা ব্যাপারটা খুব সহজে বুঝতে পারি কোনো ঝামেলা ছাড়া। আমরা ডাটাবেজে কাজ করতে পারি কিন্তু ডাটাবেজে কানেকশন হ্যান ত্যান অনেক ঝামেলা আছে। তো ওইটা না করে আমরা কি করব, আমরা লোকালি একটা ডাটাবেজ তৈরি করে নেব এবং ডাটাবেজে থেকে আমরা কি করব, গেট করব। ওকে, আমরা গেট করে নেই এবং একটা ডাটাবেস তৈরি করে নেই। ডাটাবেস তৈরি করার জন্য আমরা একটা ডিরেক্ট রুট ফোল্ডারে একটা ফাইল তৈরি করে নেই, ইউজার্স নামের একটা যে ফাইল তৈরি করে নেই এবং এইখানে আমরা ডাটাগুলোকে রাখবো। সেই ডাটাগুলোকে আমরা পরবর্তীতে ফেচ করব। সেজন্য আমি জেসন প্লেস হোল্ডারে যাই। জেসন প্লেস হোল্ডারে যাওয়ার পরে জেসন প্লেস হোল্ডারে যে ইউজার্সের কালেকশন আছে এই কালেকশনটাকে আমরা ডিরেক্ট এখান থেকে কপি পেস্ট করে এখানে এক্সপোর্ট দিয়ে দেই, এক্সপোর্ট কনস্ট ইউজার্স। ওকে, দেন আমাদের যেটা কপি করা হয়েছে সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এখানে ইউজার্সের আমাদের ডাটা এসে গেছে। এই ডাটাগুলোকে আমরা কি করব, এখন এপিআই বানাবো। এপিআই এর মাধ্যমে এই ডাটাগুলোকে পোস্ট করব, দেন আমরা সেটাকে আমাদের ব্রাউজারে গেট করে নেব। সেজন্য কি করতে পারি, সেই জন্য এইখান থেকে আমরা পেজেসের ভেতরে এখন এপিআই একটা তৈরি করতে পারি। তো এপিআই তৈরি করার জন্য আমাদের অবশ্যই এপিআই ফোল্ডারের ভিতরে যেতে হবে। তো এপিআই ফোল্ডারের ভেতরে গিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলাম ইউজার্স। দেন এইখানে একটা এপিআই তৈরি করার জন্য আমরা next.js নিলাম, নিয়ে এখানে এপিআই তৈরি করতে পারি। এপিআই তৈরি করব কিভাবে, এক্সপোর্ট ডিফল্ট, দেন ফাংশন, হ্যান্ডলার ফাংশন, দেন এইখান থেকে রিকোয়েস্ট আসবে, দেন রেসপন্স আসবে এবং রেসপন্স থেকে আমরা কি করতে পারি, এখান থেকে রেসপন্স থেকে আমরা রেসপন্সকে স্ট্যাটাস আকারে দিয়ে, স্ট্যাটাস যখন 200 হবে তখন আমরা কি করব, তখন জেসনে কনভার্ট করব আমাদের এপিআই কে। তো আমরা যে ডাটাগুলো নিয়েছিলাম সেই ডাটাগুলোকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসি ইউজার্স। এখন ইম্পোর্ট অপশন আসছে, এই ইম্পোর্টটা ভেতরে হয়ে গেছে। আমরা এই ইম্পোর্টটাকে বাইরে নিয়ে দেয়, অল্ট্রা দিয়ে আপার অ্যারো বাটনে দিলে উপরে চলে যাচ্ছে। ওকে, আমাদের এপিআই মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন এপিআই আমরা অ্যাক্সেস করতে পারবো। এপিআই অ্যাক্সেস করতে পারবো কিনা দেখে নেই, লোকাল হোস্ট 3000, দেন এইখান থেকে API/users। ওকে, দেখি আমরা এপিআই নিতে পারি কিনা। এই যে দেখেন আমাদের এপিআই কিন্তু চলে আসছে। এখন আমরা কি করব, এই এপিআইটাকে আমাদের ব্রাউজারে দেখাবো। তো ব্রাউজারে দেখানোর জন্য আমাদের পেজেস ফোল্ডারের ভেতরে একটা ফোল্ডার তৈরি করে নেই, ইউজার্স ফোল্ডার তৈরি করে নিলাম। ইউজার্স ফোল্ডারের ভেতরে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে নেই, index.js ফাইল তৈরি করে নিলাম এবং এইখানে আমরা নেক্সট ফাংশনাল অ্যান্ড এক্সপোর্ট। ওকে, এখান থেকে ইউজার্স ওকে দিলাম। দেন এইখানে h ট্যাগ দেই একটা, h1, আরে বাবা অটো নিচ্ছে না কেন, হ্যাঁ h1 দিলাম, অল ইউজার্স। দেন এইখান থেকে একটা hr দিয়ে দেই, বুঝতে সুবিধা হবে তাতে। হ্যাঁ, ওকে, এখন আমরা কি করতে পারি, এখন আমাদের যে ডাটাগুলো আছে ডাটাগুলোকে ফেচ করে নিতে পারি এবং ডাটাগুলো ফেচ করার জন্য আমরা এখানে একটা বাটন দিতে পারি যে এই বাটনে ক্লিক করলে ডাটা ফেচ করবে। তো একটা বাটন দিয়ে নেই, বাটন নিয়ে নিলাম যে ফেচ লোড ইউজার্স ডাটা। ওকে, এবং এটাকে অন ক্লিক লিসেনার দেই, অন ক্লিক লিসেনার দিলাম। এখন দেব লোড অল ডাটা এবং এই ফাংশনটা এখন ক্রিয়েট করে নেই। এখান থেকে ফাংশনটা ক্রিয়েট করার জন্য আমরা অ্যারো ফাংশন তৈরি করতে পারি। এখানে
অ্যারো ফাংশন, দেন এইখান থেকে অ্যারো ফাংশন যদি তৈরি করে নেই, এভাবে একটা অ্যারো ফাংশন তৈরি করে নিলাম। এবং অ্যারো ফাংশনের ভেতরে আমরা কি করব, ফেচ করব। কাকে ফেচ করব? আমাদের যে এপিআইটা আছে এপিআইকে ফেচ করে নেব। এপিআই স্ল্যাশ ইউজার্স, এটাকে ফেচ করে নিলাম। ডট দেন যে রেসপন্সটা আসবে সেটাকে জেসনে কনভার্ট করব, রেস ডট জেসন। ওকে, জেসনে কনভার্ট করার পরে আমাদের যে ডাটাটাকে পাবো, দেন ডাটাটাকে পাবো, সেই ডাটাকে কি করতে পারি, সেই ডাটাকে আমরা কনসোল লগ করে দেখতে পারি। কনসোল ডট লগ, ডাটাটাকে আমরা কনসোল লগ করে দেখি ডাটাটা কি আসছে কিনা। ওকে, আমরা এখন যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে ব্রাউজারে গিয়ে এগুলা কেটে দেই। দেন এখান থেকে যদি লোকাল হোস্ট দেন ইউজার্স সে যাই, তাহলে আমাদের এরকম আসছে। আমরা যদি কনসোল লগ ওপেন করে নেই এখান থেকে, তাহলে আমাদের ডাটাগুলো কি ফেচ হচ্ছে কিনা আমরা সেটা দেখতে পারবো এখান থেকে। এখন যদি লোড করি, আমাদের ডাটাগুলো কিন্তু চলে এসেছে। এবং আমরা যদি এখানে আরেকটা বিষয় দেখি যে নেটওয়ার্ক ট্যাবে যদি যাই, গিয়ে যদি আমরা এখানে ডাটাকে লোড করি, তাহলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা এপিআই এর মাধ্যমে ডাটাগুলো কিন্তু চলে আসছে। তাহলে আমরা ফ্রন্ট এন্ডের ব্যাক এন্ডের কাজ একসাথে করতে পারলাম। তো এখন কি করব, এখন এই ডাটাগুলোকে আমরা দেখাইতে পারি আমাদের ওয়েবসাইটে। তো দেখানোর জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা একটা স্টেট ম্যানেজমেন্টের জন্য একটা স্টেট নিয়ে নেই, ইউজার্স। দেন এইখান থেকে সেট ইউজার্স নিয়ে নিলাম। তো এইখান থেকে সেট ইউজার নেব। এখানে কি করব, ইউজ স্টেট করতে পারি, ইউজ স্টেট নিতে পারি এবং ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম একটা এমটি অ্যারে। এবং এইখান থেকে সেট ডাটা সেট ইউজার করতে পারি, সেট ইউজার্স করতে পারি। তাহলে আমাদের এটা ভেতরে ইম্পোর্ট হয়েছে, এটাকে বাইরে ইম্পোর্ট করতে হবে। ওকে, দেন আমরা এই ইউজার্সকে নিয়ে এই ইউজার্সকে এইখানে দেখাইতে পারি, ম্যাপ করে আমরা দেখাইতে পারি ইউজার্স। দেন ম্যাপ করতে পারি, ম্যাপ করে যে একটা একটা করে ইউজার পেলাম, সেই ইউজারকে আমরা এখানে দেখাইতে পারি, রিটার্ন করতে পারি। রিটার্ন কি রিটার্ন করব, একটা ডিভ নিলাম, এবং কি দিয়ে দিলাম। আচ্ছা, ডিভ নিয়ে নিচ্ছি। ডিভ নিয়ে নেওয়ার পরে এইখানে এরর দেখাচ্ছে কেন, কন্ট্রোল জেড দিই। ওকে, আচ্ছা এটাকে ওকে। এখন এটার ভেতরে আমরা h3 দেই এবং h3 এর ভেতরে আমরা ডাইনামিক্যালি ইউজার্সের যে আইডিটা আছে আইডিটাকে নেব এবং এখানে ইউজার্সের যে নেমটা আছে ইউজারের ইউজার ডট নেম, আমরা নেমটাকে দেখব এবং এইখানে একটা যদি এইচআর দেই তাহলে একটা একটা করে সেপারেট হবে, মানে খুব সহজে যাতে একটু স্টাইল করা যায়, একটু সুন্দর দেখায় সেজন্য করতে পারে। এখন যদি ডাটাকে লোড করে ডাটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন খুব ইজিলি ডাটা কিন্তু চলে আসছে। তো এই ভিডিওতে দেখলাম আমরা কিভাবে এপিআই থেকে গেট করে ডাটাগুলোকে নিতে পারি। পরের ভিডিওতে দেখব পোস্ট করতে পারি, এখান থেকে ডাটাগুলো পুশ করব। দেন পরের ভিডিওতে দেখব আমরা ডাটাগুলোকে ডিলিট করব কিভাবে, দেন সবগুলো এপিআই করব, সব কিছু দেখবো আমরা আস্তে আস্তে। তো এই ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।